জয় হিন্দ বন্ধুরা। তো আজকের যে তোমাদের কাছে এমন একটা টপিক নিয়ে ভিডিওটা এনেছি, শুধু এসএসসি জিডি যে তোমাদের আজকের এক্সাম হয়েছে তার শিফটের কথা না। এতদিন ধরে তোমাদের এসএসসি জিডি যে কটা শিফটে এক্সাম হলো 20 তারিখ থেকে চালু করে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, প্রত্যেকটা শিফটে তোমাদের কিন্তু কিছু কিছু টপিক রয়েছে, মেন্স টপিক, যে এই সমস্ত টপিক দিয়ে কিছু না কিছু একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসছেই। তো আজকে আমি সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার করবো যে যাদের এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি, তো কোন কোন বিশেষ করে টপিক্সের উপর, বিশেষ করে ম্যাথামেটিক্স আর জিকে জিএস, যেখানে কিন্তু জিকে আর জিএস এর ক্ষেত্রে যেটা রয়েছে তোমাদের কমন পাওয়া খুবই ইম্পসিবল, কিন্তু এতদিন ধরে যে সমস্ত তোমাদের এক্সাম হলো ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং আজকে যে তোমাদের এক্সাম হয়েছে তার উপর বেস করে রিভিউ করে আমি তোমাদেরকে কিছু কিছু এমন কিছু টপিক্সের উপর পড়াশোনা করতে বলবো, রিভিশন করতে বলবো। যাদের এখনো এক্সাম হয়নি সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম পার্টটা কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদেরকে বলবো ম্যাথামেটিক্সের দিক থেকে, কারণ দেখো এতদিন ধরে যত ধরনের অ্যানালাইসিস হয়েছে, যত ধরনের রিভিউ তোমরা ভিডিও দেখেছো, সমস্ত জায়গায় আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ম্যাথামেটিক্সে যে তোমাদের চ্যাপ্টার থেকে বারবার বারবার অর্থাৎ প্রত্যেকটা শিফটে দুটো করে তিনটে করে ওই সমস্ত চ্যাপ্টারের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই চলেছে। তো ম্যাথামেটিক্সে তোমরা একবার শুনে নাও। যেটা বলবো প্রথমত তো নাম্বার সিস্টেম তোমাদের প্রত্যেকটা শিফটে, এবং কি এতদিন ধরে যতদিন পরীক্ষা হলো প্রত্যেকটা শিফটে একটা করে কিন্তু যেটা রয়েছে নাম্বার সিস্টেমের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম পার্টটা রয়েছে। তারপর যেটা বলবো লাভ ক্ষতির যে প্রফিট অ্যান্ড লস যে তোমাদের পার্টটা রয়েছে, সেখান থেকে ম্যাক্সিমাম 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যেটা শিফট সেখানে দেখা দিয়েছে। তারপর যেটা তোমাদের পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ তোমাদের যেটা একটা থেকে দুটো তোমাদের ম্যাক্সিমাম শিফটে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক সবাই পেয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদের সাথে কথা বলেছি আমি। তারপর বলবো যেটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট আর তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা সরল সুদ আর জটিল সুদ রয়েছে, সেখান থেকে তুমি 2 থেকে 3টে তুমি কোশ্চেন পাবে। কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের মুখে আমি এই সমস্ত চ্যাপ্টার এবং যে তোমাদের কটা করে কোশ্চেন আসছে সেই সমস্ত কিছু আমি শুনে তোমাদেরকে বলছি। তারপর বলবো যে তোমাদের যেটা রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, নয়তো তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। যদি টাইম অ্যান্ড ডিস্টেন্স দিয়ে দেয় তাহলে হয়তো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমরা পাবে না, যদি টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে দেয় তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমরা পাবে না। তো টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা ম্যাক্সিমাম দুটো অঙ্ক তোমরা পাবে শিফটে। তারপর তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের নল চৌবাচ্চা, ঠিক আছে। নল চৌবাচ্চা থেকেও তোমরা কিন্তু একটা অঙ্ক পাবে। কারণ এই যে আমি চ্যাপ্টারগুলোর কথা বললাম, যে তোমাদের নাম্বার সিস্টেম, লাভ ক্ষতি, গড়, সরল সুদ, জটিল সুদ, তোমাদের তারপর রয়েছে টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর তোমাদের রয়েছে যেটা নল চৌবাচ্চা, এই সমস্ত অঙ্ক কিন্তু এই সমস্ত পার্ট থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসছে। কোথাও কোনো কোনো পার্ট থেকে দুটো আসছে, কোনো কোনো পার্ট থেকে তিনটে আসছে, কোনো কোনো পার্ট থেকে একটা আসছে, কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা এই সমস্ত চ্যাপ্টার থেকে পাবেই পাবে। যাদের এখনো পর্যন্ত এক্সাম হয়নি, কিংবা যাদের এখনো পর্যন্ত, যারা এখনো একটু দেরি রয়েছে, মার্চ মাসের দিকে রয়েছে, তারা এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে তোমরা যেটা রয়েছে রিভিশন দিয়ে নাও। আর মেনসুরেন্সের যে পার্টটা রয়েছে সেখান থেকে তোমাদের ধরে নাও তোমাদের সার্কেল হয়ে গেল, তোমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল, কিংবা তোমাদের চতুর্ভুজ হয়ে গেল, সেই সমস্ত অ্যাডভান্স পার্টটাও তোমরা দেখে নাও। কারণ ওই সমস্ত পার্ট থেকেও কিন্তু কোশ্চেন আসছে। কিন্তু আমি যে টপিক্সগুলো কথাগুলো বললাম এগুলো হচ্ছে মোস্ট পপুলার টপিক, যেখান থেকে কোনো শিফটে, ম্যাক্সিমাম শিফটে কিন্তু তোমাদের কোশ্চেন আসছেই, ঠিক আছে। এরপর তোমাদের বলি যে জিকে জিএস। দেখো জিকে জিএস এমন একটা পার্ট যেখান থেকে কমন পাওয়া তো খুবই মুশকিল ব্যাপার। আর যেটা রয়েছে যে কোশ্চেন লেভেল যদি মডারেট হার্ড হয়, সবাই কিন্তু জিকে জিএস এর উপরই সবারই একটাই কমেন্টস থাকে, একটাই সবাই বলে যে জিকে জিএস পার্টটা খুব হার্ড এসেছে। কিন্তু এতদিন ধরে যে সমস্ত তোমাদের শিফট হলো, যে সমস্ত দিন তোমাদের এক্সাম হলো, সেই সমস্ত শিফটে আমি তোমাদেরকে এমন কিছু জিকে জিএস এর যে পার্ট রয়েছে, টপিক রয়েছে, তোমাদের আমি রিভিশন দিতে বলবো। যাদের এখন এক্সাম হয়নি তারা কিন্তু অবশ্যই সেখান থেকে কোশ্চেন পাবে, আর এতদিন ধরে সবাই পেয়েও আসছে, ঠিক আছে। দেখো প্রথমে যে বলবো মোস্ট পপুলার যে টপিক, মোস্ট ইম্পর্টেন্ট পপুলার যে টপিক, সেটা বলবো পলিটি তোমাদের সুপ্রিম কোর্ট হয়ে গেল, হাইকোর্ট হয়ে গেল, তোমাদের প্রাইম মিনিস্টার হয়ে গেল, তোমাদের তারপর রয়েছে রাষ্ট্রপতি হয়ে গেল, চিফ মিনিস্টার হয়ে গেল, এই সমস্ত পার্ট যে রয়েছে, এই সমস্ত পার্ট থেকে কিন্তু কিন্তু তোমাদের কোশ্চেন আসছে, কোথাও না কোথাও থেকে তোমাদের কোশ্চেন আসছে। এই পার্টগুলো তোমরা ভালো করে রিভিশন করবে। দ্বিতীয়ত তোমাদের যেটা সংবিধান থেকে বলবো, গণপরিষদ থেকে কোশ্চেন আসছে। তারপর যেটা রয়েছে তোমাদের আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, একটা না একটা তোমরা আর্টিকেল থেকে কোশ্চেন পাবেই পাবে। এবং নেক্সট তোমাদের যে তোমাদের অ্যামেন্ডমেন্ট রয়েছে, সংশোধনী, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। তো
তো পলিটির এই যে পার্টটা রয়েছে এই পার্টগুলো তোমরা খুব সুন্দরভাবে রিভিশন করো যাদের এখনো পর্যন্ত এক্সাম হয়নি, কারণ জিকে জিএস তোমাদের কমন পাওয়া কিংবা পড়ে যাওয়া জিনিস তোমরা পাওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার। এতদিন ধরে যেটা রয়েছে যে তোমাদের এক্সাম হয়েছে, যে তোমাদের শিফট হয়েছে, সমস্ত কিছু অ্যানালাইসিসের পর কিন্তু আমি এই পার্টগুলোর কথা তোমাদের সামনে বলতে পারছি। আর এই পার্টগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম চান্সটা কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে বলবো যে তোমাদের উৎসব রয়েছে, উৎসব থেকেও কিন্তু ম্যাক্সিমাম যে তোমাদের শিফট রয়েছে সেখান থেকে কোশ্চেন আসছে। কোন স্টেটের পপুলার কোন উৎসব রয়েছে, কিংবা কোন স্টেটের যে তোমাদের যে তোমাদের যেটা উৎসব তোমাদের কিসের জন্য করা হয়, ঠিক আছে, সেটা তোমরা কোনো যেটা রয়েছে ধান কাটার ক্ষেত্রে যে উৎসব যে পালন করা হয়, এই সমস্ত যে ক্ষেত্রে যে তোমাদের টাচের যে উৎসবগুলো কিসের জন্য কি উৎসব করা হয় সেটা মাথায় রাখবে, এবং কোন স্টেটের কি উৎসব সেটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এই সমস্ত টপিক দিয়ে কোশ্চেন আসছে, অ্যানালাইসিস করে কিন্তু দেখা দিয়েছে। তারপর আমি তোমাদেরকে নেক্সট বলবো যেটা রয়েছে আন্দোলন, ঠিক আছে। আন্দোলন হিস্ট্রি থেকে আন্দোলন যেটা রয়েছে, আন্দোলন থেকে তোমাদের কোশ্চেন আসছে ম্যাক্সিমাম পার্টটা থেকে, সেখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো। এরপর বলবো যে জনগণনা, জনগণনা যে আদমশুমারি রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু কোশ্চেন পাবে। এগুলো ইম্পর্টেন্ট টপিক। এতদিন ধরে অনেকের কাছ থেকে যে রিভিউ নেবার পর, অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করার পর কোন কোন পার্ট থেকে কোশ্চেন পেয়েছে সেইগুলোই আমি তোমাদেরকে বলছি। তারপর যেটা বলবো যে কংগ্রেসের যে অধিবেশনগুলো রয়েছে, ঠিক আছে, কংগ্রেসের যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনগুলো তোমরা করবে। আর সেই অধিবেশনের সাথে যে অ্যাক্ট রয়েছে, যেমন পুনা অ্যাক্ট রয়েছে, ঠিক আছে, এই সমস্তগুলি তোমরা রিভিশন দেবে। তারপর তোমাদের নেক্সট বলবো যদি সায়েন্সের পার্ট ধরো, সায়েন্সের পার্ট থেকে কিন্তু তোমাদের কোন যন্ত্রের সাহায্যে কি যেটা রয়েছে পরিমাপ করা হয় সেই পার্টটা থেকে তোমাদের কোশ্চেন আসছে। নেক্সট তোমাদের যেটা বলবো যে নৃত্য রয়েছে, স্টেট নৃত্য, পপুলার নৃত্য, এখান থেকে কোশ্চেন আসছে। তারপর তোমাদের যে সন্ধিগুলো রয়েছে, যে ঐতিহাসিক যে সন্ধিগুলো রয়েছে, যে পুনরুদ্ধারের সন্ধি হয়ে গেল, ঠিক আছে, এই সমস্ত সন্ধিগুলো তোমরা রিভিশন দেবে, সেখান থেকেও কিন্তু ক্যান্ডিডেটরা কোশ্চেন পাচ্ছে। তারপর আমি তোমাদেরকে বলবো যে খেলাধুলোর ব্যাপারটা, খেলাধুলোর ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে কিন্তু পড়ে। খেলাধুলোর যে পার্টটা রয়েছে সেখান থেকে কোন খেলা কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, কোন খেলার ট্রফির নাম কি রয়েছে, এবং তোমাদের লেটেস্ট যে কোন খেলা কোথায় হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা ধরো, তো এই সমস্ত জায়গা থেকে তোমরা কোশ্চেন পাবে। আর বিশেষ করে আরেকটা জিনিস বলবো যে মডার্ন হিস্ট্রি রয়েছে, মডার্ন হিস্ট্রি তোমরা ভালো করে একদম একবার রিভিশন দিয়ে দাও, কারণ মডার্ন হিস্ট্রি থেকে তোমরা প্রচুর কোশ্চেন পাবে। এটা তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু সমস্ত কিছু সেখানে দেখতে পারবে। মডার্ন হিস্ট্রি ভালো করে তোমরা রিভিশন দাও। আর তার সাথে যেটা বলবো যে তোমাদের ভারতীয় ভূগোল রয়েছে, সমস্ত স্টেট যে রয়েছে তোমাদের, সমস্ত স্টেট ওয়াইজ যে তোমাদের ছোট ছোট পার্ট করা রয়েছে বিভিন্ন বইতে ডেসক্রিপটিভ, সেগুলো তোমরা একবার রিভিশন দিয়ে যাও, তাহলে কিন্তু মোস্ট যে ইম্পর্টেন্ট যে তোমাদের যে তোমরা পাবে কোশ্চেন সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি যে তোমাদের জিকে জিএস আর তোমাদের যেটা বললাম ম্যাথামেটিক্সের ব্যাপারটা, এই দুটো যে পার্ট রয়েছে এই দুটো পার্ট কিন্তু সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর এবং 8 জন 10 জন 15 জনের কাছ থেকে জিজ্ঞাসা করার পর কি কি প্রশ্ন আসছে, কোথা থেকে কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসছে, কোন শিফটে কোন প্রশ্ন আসছে, কার কোন শিফটে এক্সাম রয়েছে, সমস্ত কিছু শোনার পর কিন্তু এটা আমি তোমাদের কাছে বলতে পারছি। আর আমি আশা করব আর বিশ্বাস করব তোমরা এই সমস্ত পার্ট যদি একবার রিভিশন করে দাও না, এই সমস্ত পার্ট যদি তোমরা একবার রিভিশন করে দাও, তাহলে তোমরা ম্যাক্সিমাম যে তোমাদের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা তোমরা এই সমস্ত পার্ট থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা একটা ভালো অ্যান্সারও করতে পারবে। আর এরই সাথে সাথে যে তোমাদের মডারেট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে। কিন্তু মোস্ট যে ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার কোশ্চেন রিভিউ করছে সেগুলো হচ্ছে এই টপিক। এখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম পার্টটা 60-70% যে পার্টটা এখান থেকে তোমরা জিকে জিএস থেকে আর ম্যাথামেটিক্স থেকে আশা করবো যে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।